আমরা সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করেছি, করি নাই? করেছি। ভালো থাকার চেষ্টা করেছি, করি নাই? করেছি। কিন্তু এতে কোনো লাভ হয়েছে? হয়েছে কোনো লাভ? কোনো লাভ হয় নাই, তবে লাভের মধ্যে একটা লাভ হয়েছে। এই 3 জন মিলে আমরা একটা ডাব খাচ্ছি। দুপুরে কি খাবো কোনো ব্যবস্থা নেই। কাজেই এখন থেকে আমরা মন্দ। আমরা চুরি করব, ডাকাতি করব, ছিনতাই করব, চোখে গুড়ামরিচ দেব, ধর্ষণ করব। আরে এই কয় কি? না, কথার কথা বললাম। মন্দ হওয়ার একটা লিমিট আছে, বেশি মন্দ তো হইতে পারবো না। জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু মন্দ হইতে কোনো দোষ নাই। দেখ, একটা নমুনা দেখ। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাছ ধরলেন নাকি? কি মাছ এটা? পাঙ্গাস মাছ। অনেক বড় মাছ ধরছেন। তা ভাই সাহেবের নাম কি? এনামুল। বাড়ি কোথায় ভাই সাহেবের? নেত্রকোনা। সেই নেত্রকোনা থেকে আসছেন এখানে মাছ ধরার জন্য এই লেকে? থাকি বেরি বান্ধের ওইখানে। ও আচ্ছা, তো মাছ তো ধরছেন, ভালো কথা। মানে এখানে মাছ ধরার লাইসেন্স আছে আপনার? পারমিশন আছে? আপনি হ্যাঁ, আপনি কি? আমি কে এটা এখনই বুঝবি। আগে থানায় চল, মাছ আর খাইতে হবে না। জেলখানা লাপসি খাবি, লাপসি। বিনা লাইসেন্সের লেকের যে মাছ ধরতেছ, এটা শাস্তি জানো কত? 9 মাসের জেল, 900 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেল। ধারা 21 অনুচ্ছেদ 3-এর গ। টাকা বেচতে পারবো না? ফ্রেশ মাছ 400-500 টাকা বেচতে পারবেন। পাঙ্গাস মাছ এত দামে বিক্রি হবে না, বোয়াল মাছ হলে ভালো হতো। এটা কি আমরা খাবো? না, এটা আমরা বেচবো। আমরা মাছ বেচবো? হ্যাঁ, মাছ বেচবো আমরা এখন থেকে। যাইলা তোমার অসুবিধা আছে? অসুবিধা আছে? চলো। এই ভাই মাছ কিনবেন, মাছ পাঙ্গাস, যমুনার ফ্রেশ মাছ। ভাই মাছ কিনবেন, মাছ পাঙ্গাস, যমুনার ফ্রেশ মাছ। একদম 500 টাকা নো মোলামুলি। একদম 500 টাকা নো মোলামুলি। ব্যাগ ভর্তি তেল। এই মাছ আছে, যমুনার ফ্রেশ মাছ। কিনবেন নাকি বলছি? যমুনার ফ্রেশ। কিনবেন ভাই, যমুনার ফ্রেশ। বেশি না, 700 টাকা দাও। 700। ভাই যমুনার ফ্রেশ, ভাই যমুনার ফ্রেশ মাছ কত? এই 500 টাকা। 50। এই যমুনার ফ্রেশ, ফ্রেশ মাছ যমুনা। যমুনা ফ্রেশ কিনবে? যমুনা ফ্রেশ 400 টাকা। সৎভাবে একটা মাছ বিক্রি করতে চেয়েছিলাম, লাভ হয়েছে? না। হয়েছে লাভ? সততার কোনো দাম আছে?
না 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 কাজেই এখন থেকে আমরা অসৎ, আমরা গুড়ামরিচ পার্টি। আমাদের কাজটা কি? আমরা মানুষের চোখে গুড়ামরিচ দেব, তাদের ব্যাগ টাকা পয়সা ছিনতাই করব, চোখের যন্ত্রণায় রাস্তার পাশে সে ঘ্যা 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 করবে। অবশ্যই উচিত শিক্ষা হয়েছে। মাছ নিয়ে চলে যাবা, দাম দিবা না, এবার বুঝো। এই যাস কই? এই কথা কই যাস? আমি আপনাদের সাথে গুড়ামরিচ পার্টিতে নাই। আপনারা দুজন মিলে পার্টি করেন। একজন মানুষ বিপদে আরেকজন মানুষের পাশে দাঁড়াবে, চোখে গুড়ামরিচ দেবে না। এই আমাদের মাছ নিয়ে যখন একজন চলে গেল, তখন আমাদের পাশে কেউ দাঁড়াইছিল? একজন পুলিশ ভাই ছিল, সে ভ্যাক ভ্যাক করে হাসতেছিল। হোয়াই লাফিং? হেল্পিং না করে লাফিং কেন? এই কথা চলাচলি বন্ধ। আয়, মন্দ হওয়ার উপকারিতা দেখ। আয় আয়, ফুডের ব্যবস্থা করতেছে, ফুডের আ আ আ ফুডের। আয় আয় আয়। শাহি বিরিয়ানি চিকেন ফুল প্লেট 80, হাফ প্লেট 40। 500 টাকার ভাঙতি আছে? জি আছে। 3টা ফুল প্লেট বিরিয়ানি দেন। স্যার এনে খাইবেন না পার্সেল? পার্সেল। পার্সেল। ওই রানেরটা দেন, রানেরটা। জি। কত? 240 টাকা। কি দিলেন? 500 টাকার নোট জন্মে দেখো নাই? 500 টাকার নোট নাও। এই তুই দেখছস এটা 500 টাকার নোট না? ঠিক মতন ক, নাহলে কিন্তু থাপ্পড় খাই একাল মরে যাবি। কয়টা 500 টাকার নোট না? এনে এই টাকাটা তো বাপরে দে। কি চাই রসস কেন? 240 টাকা রাইখা বাকি টাকা ফেরত দে। নো হাঙ্কি বাঙ্কি। হাঙ্কি বাঙ্কি করলে কিন্তু একদম ভুড়ি গালায় দেবো। আমি কিন্তু খুর পকেটে নিয়ে ঘুরি, একেবারে ভুড়ি গালায় নামাই দেবো কিন্তু। তে তুই কেন দোষ কেন? তোর কিছু কইছি? হ্যাঁ, ভাঙতে দাও। হ্যাঁ ভাঙতি বাই করো, ভাঙতি। শান্তি। ভাই আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। ঠিক আছে চলবে। এই 10 টাকা রাখ, বাদাম খাইস। নে নে। ধর। আমি ডিমের কুসুম খাই না, কুসুমে কোলেস্ট্রল। মন্দ আর উপকারে তো টের পাইছ? ইয়েস বস। বস
একটা কোক খেলাম। এই ঠান্ডা এই কোক ঠান্ডা তো একটা ডায়েট দিবা। যেসব জিনিসের কোলেস্ট্রল সেসব জিনিস থেকে আমি 100 হাত দূরে থাকি। মুখ খুলে দে। খুলে দাও। যা ঘুরে আয়। খাওয়া শেষ করে তবে টাকা নিস যা। এখন চিন্তা ভাবনা করে বলো গুড়ামরিচ পার্টিতে তোমরা আসো? অবশ্যই আছি বস। তুমি এই আর গালে কষাটা থাপ্পড় দাও দাও। শোনো, আজ রাইতেই আমাদের প্রথম অপারেশন। ইয়েস বস। এই ইয়েস বস বলো। আপনি বলেন। এই দাও আমার ডিমের কুসুম দাও। গুড়ামরিচ পার্টি আমরা বেশি দিন করবো না, কিছু টাকা পয়সা হওয়া মাত্র আমরা ভাতের হোটেল দেবো। ভাতের হোটেলের নাম বিরিয়ানি হাউস। ভাতের হোটেলের নাম বিরিয়ানি হাউস হবে কি জন্য? আমার ইচ্ছা আমি দেবো। কথা চালাচালি বন্ধ। কি বলতেছি মন দিয়ে শোনো। ভাতের হোটেল থেকেই আমাদের উন্নতির শুরু। মামা শোনেন, মানুষের চোখে গুড়ামরিচ দিবেন, কত বড় পাপ যে হবে সেটা চিন্তা করেছেন? পাপ কাটাবার ব্যবস্থাও চিন্তা করেছে। কি ব্যবস্থা? যখন আমাদের প্রচুর টাকা পয়সা হবে তখন আমরা একটা চক্ষু হাসপাতাল দেবো। ফ্রি চিকিৎসা, ফ্রি চশমা। ঠিক আছে? আচ্ছা, এবার আপনি একটা কাজ করেন, এই জিনিসটা চোখে দেন। আসেন, চোখে আগান। এই এটা দিয়ে আপনি একটা চোখ বন্ধ করেন। এটা দেন। এই যে পড়েন, কিছু দেখতে পাইতেছেন? ই হুম, ই ই ই ই করতেছেন কেন? কি ব্যাপার? আর কিছু পড়তে পারতেছেন না? না। বুঝছি। আপনার চোখে কেউ গুড়ামরিচ দিয়েছিল? জি, 3 বদমাইশের হাতে পড়ছিলাম, ওরাই গুড়ামরিচ দিছে। অতীত নিয়ে চিন্তা করবেন না। 3 বদমাইশের হাতে পড়ছিলেন বলেই আজকে ফ্রি চশমা, ফ্রি চিকিৎসা পাইতেছেন। যান। এই মজনু, মজনু, এই ওনারে ফ্রি চিকিৎসার ব্যবস্থা কর, চশমা দিয়ে দে। নেক্সট। আচ্ছা, গুড়ামরিচটা দিব কেমনি এটাই তো বুঝতেছি না। আছে, যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা হবে, তারপর একসময় আমরা মাঠে নামবো। ট্রেনিংটা দিবে কে? আছে, লোক আছে। ওনার নাম চৌধুরী শাহনুর। বাংলাদেশে গুড়ামরিচ পার্টি উনিই প্রথম চালু করেন। বিশিষ্ট ভদ্রলোক। মামা এইরকম কাজ করে? সে আবার বিশিষ্ট ভদ্রলোক? কথা কম বলো, এসব তুমি বুঝবা না।
উনি বিশিষ্ট ভদ্রলোক, এই মুহূর্তে অবসরে আছেন। কমলাপুর রেল স্টেশনের পিছনে মুগদা, ওইখানে ওনার একটা ট্রেনিং স্কুল আছে। তিনার বয়স কত? 50 থেকে 60 বছরের ভিতরে। আচ্ছা ভাইজান, উনি কি বিবাহ শাদী করছেন? কেন বিবাহ শাদী করবে না কেন? না, আমরা তিনজন তো এখনো বিবাহ শাদী করতে পারি নাই, সেজন্য বললাম। কথা কম, চলো ট্রেনিং স্কুলে চলো। এই হলো চক্ষু, আর এই হলো গুড়ামরিচ। গুড়ামরিচের 4টা গ্রেড আছে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি এবং গ্রেড ডি। মনে রাখতে হবে আমাদের কাজ করতে হবে গ্রেড এ দিয়ে, কারণ গ্রেড এ কে মিহি করে পাউডার বানানো হয়েছে, এই দেখেন। আর গ্রেড ডিটা হলো একটু মোটা দানা। গ্রেড এর আবার দুটো ভাগ আছে, একটা হলো গ্রেড এ নর্মাল, আর একটা গ্রেড এ সুপার। নর্মালে ঝাল কম, সুপারে ঝাল অত্যাধিক। গ্রেড এ সুপার তৈরি করা হয়েছে বাতাকান্দির শুকনা মরিচকে গুঁড়া করে। যারা বাইরে কোনো জায়গায় এই পাউডার পাবেন না, তারা এই অফিস থেকে পাউডার সংগ্রহ করবেন। প্রতি প্যাকেটের মূল্য মাত্র 50 টাকা। আমি একদম দিতে চাই 50 টাকা। যারা গ্রেড এ সুপার নেবেন তাদের জন্য 1 প্যাকেট মলম ফ্রি। গুঁড়ামরিচ চোখে দিয়ে মলম দিয়ে একটা ডলা দিলে ওই ব্যক্তি জীবনে আর চোখে দেখবে না, যেমন আমি। এবার ঘটনাটা শুনেন, শিক্ষামূলক। গুঁড়ামরিচ দিতে গিয়ে পাবলিকের হাতে ধরা খেয়েছিলাম। তারিখটা 12 জুন 2009। আমার জীবনে একটা লাল দিন। গুঁড়ামরিচ চোখে দিয়ে পাবলিক আমার চোখে মলম ঘষে দিল। তারপর থেকে আর চোখে দেখি না। অর্থাৎ এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে গুঁড়ামরিচ দিতে গিয়ে কখনো পাবলিকের হাতে ধরা খাওয়া যাবে না। এখন আপনাদের বলবো গুঁড়ামরিচ প্রয়োগের পদ্ধতি কি কি আছে। অনেক পদ্ধতি আছে, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হলো চুঙ্গা পদ্ধতি। এখন আমার এই পদ্ধতি সম্পর্কে বিশদ ব্যাখ্যা করবেন জনাব হামিদ রেজা খান। প্রিয় গুঁড়ামরিচ পার্টির সম্মানিত ভাইয়েরা, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা ছোঙ্গা। আজকে আমি আপনাদের এই ক্লাসে এই ছোঙ্গা নিয়ে তো বিশদভাবে আলোচনা করব। যে ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, যারা নতুন অপারেশনে যাবেন তারা এই অফিস থেকে লোক নিয়ে যাবেন। আমাদের কাছে ছেলে মেয়ে দুটোই আছে। আসার কথা এখন এই কাজে মেয়েরাও এগিয়ে আসছে। আর সেজন্যই হয়তো কবি নজরুল লিখে গিয়েছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এক কাজ করি, এইখান থেকে একজন মেয়ে নিয়ে যাই। না। আরে কেন? শুনলেন না, ওস্তাদ বললো, কাজী নজরুল ইসলাম বলেছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে নিলে সমস্যা কি? সমস্যা আছে। কোনো সমস্যা নাই, নিয়ে যাই।
এই মেয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। মামা তো ঠিকই বলেছে। না, ঠিক বলে না, মেয়েরা সকল কাজের জন্য যোগ্য না। পথে নারী বিপর্যিতা। আসো আসো, আসো। এই ওই যে লোক বসে আছে না, ওই লোকের পাশে তোরা দুজনে গিয়ে বসবি, তারপরে আলাপ আলোচনা করবি কিছুক্ষণ। কি আলাপ আলোচনা করবো? চিনি না জানি না, তার সাথে আলাপ আলোচনা করা তো মুশকিল। তোর আলাপ আলোচনার দরকার নেই, যা করার সে করবে। তুই খালি চোখে গুড়ামরিচ দিবি, ঠিক আছে? যা। 2 চোখেই দেবো? হ, 2 চোখই দিবি, যা। কোন চোখে আগে দেবো, ডাইন চোখে না বাম চোখে? আরে যন্ত্রণা, যে চোখ হাতের কাছে আগে পাবি সেই চোখে মারবি। তারপরে লোকটা চোখের যন্ত্রণা ছটফট করতে থাকবে, তারপর জিনিসপত্র নিয়ে বাইকে আসবি। যা। চোখে পানি দিয়ে ঠিকঠাক করবো না? এই আরে নিয়ে কি করি? এই যা, যা, একশনে যা। 1 মিনিটের মধ্যে কাম সাইরা পুরো মামলা ডিসমিস করে আসবি। যা যা যা। যাও না। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান দেখেন তো এটা খুলতে পারেন কিনা। এতক্ষণ মনে হয় উল্টা ঘুরাইছি, ধন্যবাদ। ওতে জর্দা নাকি? জর্দা না, গুড়ামরিচ। আমরা 3 জন গুড়ামরিচ পার্টির লোক। ওই যে দেখতেছেন না, উনি হইতেছে আমাদের বস। গুঁড়ামরিচ পাটি মানে? পত্রপত্রিকায় দেখেন না, চোখে গুড়ামরিচ দেয়, চোখের যন্ত্রণায় চেগায়া পইরা থাকে, তারপরে জিনিসপত্র নিয়ে দৌড় দেয়। আমি এখন আপনার চোখে গুড়ামরিচ দিব, 2 চোখেই দিব। আপনি চেগায়া পইরা থাকবেন, তারপরে আমার এই ভাগিনা ওই আপনার সুটকেস নিয়ে দৌড় দিবে। আচ্ছা ভাই, আপনার সুটকেসে কি আছে? দৌড় দিল কেন? চোখে তো এখনো কিছুই দেয়নি। একটা কাজ যে শান্তি মতো করব, তার কোনো উপায় নাই। ভাই, আরে তো আমার তালুক হয় ভাই, আমার তালুক থেকে গুড়ামরিচ কে দিল? ভাই একটু ধরেন ভাই, তালুক একটু ধরেন ভাই। ভাই গেল, ধরেন ভাই। চোখে কিছু দেখো? দেখি, প্রত্যেকটা জিনিস ডবল।
2টা কইরা। চোখে একবারে কিছু না দেখা খারাপ, প্রত্যেকটা জিনিস 2টা দেখা খারাপ না। এই যে আপনারা 2টা দেখতেছি, এই যে একজন, আবার এই পাশে আরেকজন বসে রয়েছে। মামা, আপনার আল্লাহর দোহাই লাগে, ওনারে গুড়ামরিচ দিতে পাঠাবেন না। কার না কার চোখে গুড়ামরিচ দিয়ে আসে তার নাই ঠিক। তাহলে তুই দে। আমি এর মধ্যে নাই। রে কোনো অসুবিধা নাই, আমি দিব, খালি চোখটা ভালো হোক। কাজটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মামা, হ্যাঁ, আমরা এই কাজটা বাদ দিয়ে অন্য কিছু করতে পারি না? এর চেয়ে ভালো কাজ পাবি, খরচ কম, খালি কিছু গুঁড়ামরিচ। এই শুয়ে পড়, ঘুমা। আসেন ঘুমাই। স্যার, হ্যাঁ, এই যে দেখেন, এই 3 জন আমার কাছ থেকে আগেও বিনা পয়সা বিরিয়ানি খাইছে, আইজও 3 জন বিনা পয়সায় খাইতেছে। আরে এদের তো আমি চিনি, হ্যাঁ, এরা তো গুঁড়ামরিচ পার্টি। গুলামরিচ পার্টি। মলম দিয়ে না ভাই, আপনার আল্লাহ দোহাই লাগে ভাই। মলম তো দেন না, মলম তো দেন না। কি হয়েছে আপনার? এই কি হয়েছে? জানে পারছি, এটা তো স্বপ্ন। এই স্বপ্ন দেখছে? আর পানি দে, পানি দে, পানি দে। ঠিক আছে পানি। পানি লাগবে না। আরে খান না। তাহলে শুয়ে পড়, শুয়ে পড় কাদা। আর আপনি শোন মামা, আসো। ঢাকা শহরের চলমান পথের চলন্ত পথিক, ঢাকা শহরের চলমান পথের চলন্ত পথিক, 3 অন্ধকে কিছু দিয়া যান। 3 অন্ধকে কিছু দিয়া যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইখানে 1 টাকা দিলে পরকালে 10 টাকা পাবে। এইখানে 1 টাকা দিলে পরকালে 10 টাকা পাবেন। এইখানের 1 নেকি পরকালের 10 নেকি। এইখানের 1 নেকি পরকালের 10 নেকি। এইখানের 1 নেকি পরকালের। কি হয়েছে? কি হয়েছে? মামা, আমি খারাপ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখছি মামা, আমরা 3 জন অন্ধ হয়ে রাস্তায় ভিক্ষা করছি। মামা, মামা জোরাত করে বলছি মামা, আমরা এটা না করে অন্য কিছু করি মামা। এই তুমি সব সময় কুটার ডাকো, বলছি না কাজটা আমার পছন্দ হয়েছে, অল্প খরচ, খালি গুঁড়ামরিচ। আচ্ছা তোমার কিছু করতে হবে না, তুমি শুধু আমাদের সাথে থাকবা, যা করার আমি করব, ঠিক আছে? করেন আপনি, চোখে গুড়ামরিচ লাগান, আমি আপনাদের সাথে নাই। এই মজনু কই যাও? এই কাদা কই যাও? ভাইজান মজনু গেল কই? বুঝতেছি না। এখন তারে আমরা কই খুঁজবো? বুঝতেছি না। ভাইজান ওই যে মজনু না, ওই ওই যে। হ্যাঁ বুঝতেই তো। এ মজনু, এই রাতে কইছিলে? মসজিদের বারান্দায়। পবিত্র জায়গায় ছিল, ভালো। শোনো, সব রাগারাগি করে কোনো লাভ নাই। আসো,
সংলাপের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই। মামা, এই কাজে আমার মন টানতেছে না। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার মনে হচ্ছে আমরা বিরাট একটা বিপদের মধ্যে পড়ব। শোনো, প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে যদি আমরা মাঠে নামি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। চলো আমরা ট্রেনিং স্কুলে আবার যাই। চলো আসো। আজ আপনাদেরকে শেখানো হবে কিভাবে মানুষের চোখে গুঁড়ামরিচ এবং মলম দিবেন। এ বিষয়ে প্রশিক্ষণ দিবেন এ বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত জনাব হামিদ রেজা খান। বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। প্রিয় গুঁড়ামরিচ প্রার্থী ভাইয়েরা, আজকে আমরা এই যে ছঙ্গা পদ্ধতি এবং এই মলমের ব্যবহার সম্পর্কে বিশেষভাবে আলোচনা করব। ওস্তাদ, একটা কথা, কিছু বলতে চাচ্ছেন? অপারেশনে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে একটা মেয়ে নিতে চাই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনি এখান থেকে ক্লাস শেষ করার পরে অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে কথা বলছিলাম, আপনাদের প্রত্যেকের সামনে এরকম একটা করে ফাইভ আছে, দেখেন। ফাইভটা তোলেন, সবাই তোলেন। এখন এই ফাইভটা মুখে দিই, জোরে একখান করে ফু দেন। ফু মারেন। উস্তাদ, আমার পাইপ পিছলা, মুখ থেকে বাইরে হয়ে যায়, এটা বদলে আর একটা পাইপ দেন। এবার হচ্ছে মলম ট্রেনিং। এইভাবে বুড়া আঙ্গুলে মলম লাগিয়ে ঘষে পাবলিকের চোখে লাগাই দিবেন। এইভাবে লাগাই দিবেন। হ্যাঁ, আপনি এদিকে আসেন। Good. দাঁড়ান এখানে। মলমটা নিয়ে বুড়া আঙ্গুল এভাবে লাগাবেন। লাগানোর পরে দুই বুড়া আঙ্গুল এভাবে ঘষে চোখে লাগায়। না ডুপ্লিকেট। ডুপ্লিকেট? ওঠেন ওঠেন ওঠেন। আরে মলম তো ডুপ্লিকেট, মানে ডুপ্লিকেট মলম তো। এটা কি কই? কিছুই তো হয় না। বসেন। যাও। হ্যাঁ, তাহলে যে আমরা যে প্রসঙ্গে ছিলাম, একটু বসতে পারি? বসেন। এখানে কি করেন? এত জিনিসপত্র? আমরা সমিতির লোক, ঢাকায় আসছি। ঢাকায় কি জন্য আসছেন? সমিতির রেজিস্ট্রি কাজে আইছি। ঢাকায় কি আগে আসছেন? সমিতির সদস্যরা বহুবার আইছে, আমি এই প্রথম আইছি।
ভাইজানের ছেলে মেয়ে কয়জন? আমি এখনো বিবাহ করি নাই, আলাপ আলোচনা চলতেছে। আপনার সাথে আমার মিল আছে, আমি অবিবাহ করি নাই। আমাদের লোকজন মার্কেট করতে গেছে, 5 মিনিটের কথা ফিরে গেছে, এখনো আসে নাই। এদিকে পানি তৃষ্ণায় আমার জান যায় যায়। ও এটা কি? গুড়ামরিচ। এই জিনিস একবার আমার চোখে গেছিল, তারপরে অনেক দিন আমি চোখে দুইটা দেখছি। গুড়ামরিচ চোখে গেল কিভাবে? সে এক বিরাট ইতিহাস, শুনবেন? শুনবো, তার আগে আমার একটা উপকার করবেন। কি উপকার? আমার জিনিসপত্র একটু দেখে রাখবেন, আমি একটু পানি কিনতে যাবো দোকানে। অবশ্যই, আপনি যান, নিশ্চিন্ত মনে যান, আমি আছি এখানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই ভাই, আরে জিনিসপত্রগুলো নিয়ে দৌড়ান। কি বলতেছেন কিছুই বুঝতেছি না। দৌড় দেন, দৌড় দেন। এই কি বুঝে না নাকি, গাধা নাকি? ওই লোক তো পানি কিনতে গেছে, আসুক, তারপরে চোখে গুড়ামরিচ দিব। আরে গাধা, জিনিসপত্রগুলো দৌড় দেয়। কি কাছে এসে বলেন, শুনি না। ভাই, আপনার ব্যাগ নিয়ে ওই যে দুইটা লোক দৌড় দিছে। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আমি ব্যাগগুলো রাখতে দিলাম। হ্যাঁ, কারণ আমি দেখতেছি। স্যার, স্যার, বিরাট দুর্ঘটনা। এই লোকের মাল ভাড়া দিতেছিলাম, এমন সময় দুইটা দুষ্ট লোক আইসা মাল নিয়ে চলে গেছে। ওই যে, ওই যে দা। স্যার, আমার সব জিনিসপত্র মাল সামাল যা আছে এরা নিয়ে পালাই যেতেছে, স্যার একটা ব্যবস্থা করেন। এই নাসির, নাসির, দেখেন তো। পুলিশ ভাই, পুলিশ ভাই, চা খাওয়াইতে পারবেন? রং চা।